বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गिना हर घड़ी दे मैं को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কদরের রাতের দাম বেড়ে গেল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, রমজান মাসের পুরা রোজা না, মাত্র একটা রোজার দাম কত জানো? জন্মগত একটা কাক, কি জন্মগত একটা কাক জন্ম হয়েই যখন ডানা মেলে খোলা আকাশে উড়তে শুরু করে, উড়তে 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 সামন দিকে যাবে, যত দূর যাইতে যাইতে সে বুড়া হয়ে যাবে। উড়তে উড়তে এত দূর গেল, বিরামহীন উড়ে গিয়ে অনেক দূর, বুড়া হওয়া পর্যন্ত খালি উড়তেই রইল। তাহলে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়ে কত দূর যাবে? বলে বুড়া হওয়া পর্যন্ত কতদিন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি। বলে কত? কয় নিম্নে 1000 বছর। সুবহানাল্লাহ বলবেন। একটা কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর সামন দিকে উড়িয়া যায়, 1000 বছরে কত দূর যাবে? কম্পিউটারের হিসাব মিলবে? নবীজি বলেন, কে বলেন? মিশকাত শরীফে আছে হাদিস। নবীজি বলেন এই কাকটা 1000 বছর উড়ে কত দূর গেল? একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে সরে যায়। এই বরকত কে দিবেন? আপনার সমস্যা? দেখেন, ইসলাম অনেক সহজ, আমরা এটা কঠিন বানিয়েছি। আপনারা এখন সামনে যে নামাজ আছে, কি নামাজ? আসর। এখন আজান হবে মোনাজাতের পরে, সবাই নামাজের জন্য রেডি হন, উজু টুজু করে আপনারা নামাজে দাঁড়াবেন। অন্তরে কি আছে? কোন নামাজ? মাগরিব না আসর? তাহলে আপনারা আবার কেন ঠোঁটে নিয়ত ঘুরাইতেছেন? অনেকে ঘুরায় না, কেউ বাংলা কেউ আরবি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি পড়তে পড়তে এদিকে ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ শেষ, হে ওই জিব্বা দিয়ে নাওয়াইতু আনি ধাক্কাইতেছে। নবীজি বলেন দিলের নিয়ত যথেষ্ট। নবীর থেকে আপনি অ্যাডভান্স হবেন কেন? এই অতিরিক্ত কঠিন বানাইলেন কেন ইসলামটাকে? নবী বলেন আপনার দিলে যে নিয়ত আছে খালাস, আপনি এটার নিয়তটারে আবার পড়তে পড়তে তাকবীরগুলো ঘুরাই ফেললেন। দেখেন না জানাজার মজলিসে একদম মুসল্লি বলেন, হুজুর কি বাংলা নিয়ত করেন? নবীজি কি বাংলা নিয়ত শিখে গেছে? আপনি কই পাইলেন বাংলা নিয়ত? ইসলামকে তো কঠিন বানাইলেন কেন? ইসলাম তো অনেক সহজ। যাকাত দিবেন, যাকাত দেওয়া এটা দয়া না। যাকাত দেওয়া কি না? দয়া না, বরং দায়িত্ব। যাকাত দেওয়া কি? দায়িত্বশীলদের দায়িত্ব। গরিবরা যাকাত পাওয়ার অধিকার। এজন্য যাকাত দিয়া দোয়া চাওয়া যাবে না, নিষেধ। আপনি দয়া করালেন না দোয়া চাইবেন, আপনি তো দয়া করেন নাই। গরিবের পাওনা 2.5 টাকা দিয়ে দিয়েছেন, তো সে আপনার কাছে পাবে 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। এটা তো গরিবের পাওনা টাকা, আপনার কাছে রাখছে আমানত। কথা আমি রাখবো কেন? আপনি রাখার কারণে 97 টাকা 8 আনা আপনি পাইছেন হাদিয়া, ঠিক নেই? তাহলে গরিবের 100 টাকার মধ্যে 2.5 টাকা যে গরিবকে দিবে, এটা দয়া না ঋণ আদায় করা? এখন গরিব পাইবে কয় টাকা? লঙ্গি পাইবে। আপনি লঙ্গি কিনলেন কেন? গরিবের 2.5 টাকা, হাজারে 250 টাকা হিসাব করে আপনি টাকাটা গরিবের দিবেন। ও ইফতার কিনবে, ও ঘরের কাজ আছে,
ওই স্ত্রীর কাপড় কিনবে, পরিবারে একটা চলার জন্য একটা সেলাই মেশিন কিনবে। আপনি ওই কাপড় কিনে দিচ্ছেন, গরিবের অনুমতি নিছেন, যার যে টাকার মালিক আপনি নিছেন যে আমি তোমার থার্ড ক্লাসের কাপড় কিনে দিতেছি। পৃথিবীতে কোম্পানি এর থেকে দুর্বল কাপড় আর বানায় না। এই কাপড় দিয়ে যাকাত, আর এটাকে আপনি মনে করেন দয়া। আফসোস, 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিককে, মালিকের টাকা দিবেন, ওইটা কি করবে না করবে মালিকের বিষয়। আপনি কেন পাতলা কাপড় কিনলেন, থার্ড ক্লাসের কাপড়, যেটা ফিনতে যায় না অন টাইম। কি টাইম? আমি কি বানায় বলতেছি? কি আপনারা বড় লোক মানুষ, জাকাতের কাপড় অন টাইম না সব? আচ্ছা, দোকানে কম দামের কাপড় নাই, তাহলে লিখতে হবে কেন জাকাতের কাপড় পাওয়া যায়? লিখতে হবে কেন? লিখতে হবে কেন জাকাতের কাপড় পাওয়া যায়? কেন ওই দোকানে কম দামের কাপড় নাই? কোম্পানি বানায় নাই? জাকাতের কাপড় পাওয়া যায় কেন? এই কথা আল্লাহ হেদায়েত দান করুন। তো রমজান দেখতে দেখতে শেষের দিকে রহমতের 10 দিন চলে গেল। রহমত পাইছেন কতটুকু হিসাব মিলাইছেন? মাগফিরাতের 10 দিন চলে গেল, পাইছেন কি মাগফিরাত? নাজাতের 10 দিন চলে যাচ্ছে, কতটুকু জাহান্নাম থেকে নাজাত অর্জন করতে পারলাম? একজন মুমিন হিসাব করবে রমজান কেন আসছে। দুনিয়াতে যত মানুষ আছে, যে কোনো ধর্ম পালন করে, সবার জন্য রোজার আইন আছে। হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টান রোজা রাখে, ইহুদিও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। কোন কোন ধর্মে রোজার নিয়ম হইল না খাওয়ার সাধনা, না খাইয়া থাকার সাধনা। কেমন? এমন ধর্মের মধ্যে বলা আছে যে এমন না খাইয়া থাকো যে না খাইতে না খাইতে যদি মরিয়া যাও বিনা হিসাবে জান্নাত। না খাওয়ার সাধনা, এই সাধনা হিন্দুদের মধ্যে আছে না নাই? প্রত্যেক ধর্মের মধ্যে আছে। তবে আমাদের রোজাটা না খাওয়ার সাধনা না, আমাদের রোজার সাধনা আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয় অন্তরে জমা করার সাধনা। বলে আল্লাহর ভয় 1 মাসে অর্জন কইরা বাকি 11 মাস সাইজ কইরা ফেলবা। রমজানের 1 মাসের সাধনা দিয়া বাকি 11 মাসকে কমপ্লিট নিয়ন্ত্রণে নিয়ে আসবা। বলে রমজানের সাধনা মানে কি? বলে পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, ইফতারির বাকি আছে আর 20 মিনিট। পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? সামনে খানা আছে না নাই? এমন ক্ষুধা লাগছে যে 10 জনের ইফতারি রেডি, মনে হয় আমি একা খেতে পারবো। কি প্লেটের মধ্যে যা দিছে 20 মিনিট বাকি, এই পরিমাণ পেটে ক্ষুধা, মনে চায় পুরা 10 জনের প্লেটের খানা আমি একা খেতে পারবো। মনে মনে বলি 2-3 জন যদি যাইতো না, 2-3 প্লেট আমি পাইতাম। কিন্তু আল্লাহর কুদরত, বিসমিল্লাহ বলি আযান দেওয়া মাত্র যখন শরবতের গ্লাসের পানি টান দেয়, নিজের প্লেটের খানা খাওয়ার ক্ষুধা থাকে না। हर के दारत खौफे हकदार दिल मदरम, हर के दारत खौफे हकदार दिल मदरम, जन्नतुल मअवा देहत ओ रामकाम। তাহলে যেই কারণে পেটে ক্ষুধা, খানাও সামনে, খাই না কেন? খানা হারাম, ওটা নাপাক? নাপাক। ক্ষুধা আছে না নাই? খানাও সামনে রেডি এবং হালাল, খাই না কেন? আল্লাহর ভয়। যেই আল্লাহর ভয়